हे गाइस व्हाट्स अप, इट्स मी खिलबशीर एंड वेलकम बैक टू माय चैनल। गाइस তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইউটিউবারদের রিপ ভিএফএক্স এডিটিং এর এপিসোড 2 নিয়ে। মানে আজকের ভিডিওতে ইউটিউবারদের নিয়ে রোস্ট হবে। তো যারা এখনো ফার্স্ট এপিসোড দেখোনি অবশ্যই দেখে নিও, এই যে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তা না হলে তোমরা বুঝতে পারবে না। এন্ড হ্যাঁ, ফার্স্ট এপিসোডে আমি যেসব ইউটিউবারদের নিয়ে রিপ এডিটিং করেছিলাম তাদের নিয়ে এই ভিডিওতে করব না, সো অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। আর যারা ফার্স্ট এপিসোড অলরেডি দেখে নিয়েছো তারা ভিডিওটা কন্টিনিউ করো। তো সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকা, লেটস গো। তো চলো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি, সেখানে দেখি সবার আগে কাকে নিয়ে করা যায়। অ্যান্ড হ্যাঁ, ফার্স্ট ভিডিওতে যাদেরকে নিয়ে করেছিলাম তাদেরকে নিয়ে আর করবো না। অ্যান্ড আজকের ভিডিওতে আমি একটু এআই এরও ইউজ করবো, কারণ ফটোশপে এখন এআই চলে এসছে। সো লেটস গো। তো ইনস্টাগ্রাম খুলে সবার প্রথমে বিষাক্ত ছেলের পোস্ট। তো বিষাক্ত ছেলেকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বিষাক্ত ছেলেকে আমরা বিষাক্ত বানাবো আর কি আজকের ভিডিওতে। তো চলো এর একটা ছবি খোঁজা যাক ভালো। তো এই যে দেখতে পাচ্ছ, এই ছবিটাকে বিষাক্ত বানানো যাক। এটাকে আগে সেভ করে নেই। ছবিটা আমি ফটোশপে ওপেন করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাক। অ্যান্ড গাইস অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি এটা এআই, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এই ভিডিওতে একটু এআই এরও ইউজ হবে। তো সবার প্রথমে আমরা কি করি, তো বিষাক্ত ছেলেকে আমরা বিষাক্ত সাপ বানাবো। সবার প্রথমে বিষ দাঁত বের করার জন্য এর এখান থেকে জিভ বের করা যাক। ওকে, লেটস সি। বিষাক্ত ছেলের বিষ আছে, সেই জন্য তো সাপের মতো জিভ বের করতে হবে। गजब बेइज्जती है। আমার মতে এটাই পারফেক্ট। ওকে গাইস, এটা পারফেক্ট, তো এটাই রাখা যাক। বিষাক্ত ছেলেকে বিষাক্ত সাপ বানানোর জন্য আমাদের শুধু ওর মাথাটা লাগবে, আমরা এটা কেটে দিই বাকি পার্টটা। ওকে, তো চলো এটা সেভ করে নিই পিএনজিতে। এবার নেক্সট কাজ, আমাকে কিছু ক্লিপ ডাউনলোড করতে হবে, সেগুলো আমি আগে ডাউনলোড করে নিই, এক সেকেন্ড। ওকে গাইস, তো আমি বিষাক্ত ছেলের জন্য একটা পারফেক্ট ক্লিপ খুঁজে পেলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এইখানে এখন আমাদের এটা আফটার এফেক্টে কাজ করতে হবে। সবার প্রথমে এটার 3D ট্যাকিং করে এর ফেসটা চেঞ্জ করতে হবে। এই ফেসটা আমি চেঞ্জ করব। বিষাক্ত ছেলের এই ফেসটা এখানে আমাদের অ্যাড করতে হবে। তো চলো সবার প্রথমে ক্যামেরা ট্র্যাকিং করা যাক। ওকে গাইস, তো ফাইনাল প্রোডাক্ট ইজ রেডি, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো চলো এটা সবাই মিলে একবার দেখা যাক, লেটস গো। ওকে, have a relax, see you not for mind। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ ভাই প্লিজ রাগ করিস না। তো চলো এবার নেক্সট। ওকে, তো চলো দেখা যাক এবার কাকে নিয়ে করা যায়। তো এখানে স্টোরি দেখি, দ্য লেজি বমকে আগের ভিডিও করা হয়েছে। তো বদমাস বিপুয়া, তো চলো এর প্রোফাইলটা খোলা যাক। বদমাস বিপুয়া। তো বিপুলের প্রোফাইলে দেখা যাক, ইনস্টাগ্রাম প্রোফাইলে কি কি ছবি রয়েছে, এখান থেকে পারফেক্ট একটা ছবি চুজ করা যাক। তো গাইস, বদমাস বিপুয়ার প্রোফাইলে একটা জিনিস আমি দেখলাম, ও হচ্ছে মেয়ে সেজে ভিডিও বানায়, এই যে দেখতে পাচ্ছ রিলস বানায়। তো এই যে দেখতে পাচ্ছ আরো মেয়ে। তো একে আজকে মেয়ে বানানো যাক। আজকে আমরা একে বানাবো উর্ফি জাবেদ। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। তো লেটস গো, আমি একটা পারফেক্ট ছবি আগে খুঁজে নেই। তো গাইস, বিপুলের আমি 2-3টা ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করলাম, এই যে দেখতে পাচ্ছ একটা, এই যে আরেকটা। তো এখানে শুধু আমার ফেসটা দরকার পড়বে একে মেয়ে বানানোর জন্য। তার আগে তোমাদের ফটোশপের আরেকটা ইউনিক জিনিস দেখায়, যেটা নতুন অ্যাড হয়েছে। ফটোশপে এখন এআই চলে এসছে, এটা এখনও রিলিজ হয়নি, বাট আমি জোগাড় লাগিয়ে ডাউনলোড করে ফেলেছি আর কি। তো সেই জিনিসটা তোমাদের আমি এখন দেখাই। এখানে আমি লিখবো বিপুলের আমি এখন গার্লফ্রেন্ড বানিয়ে দেবো, GIRL, অ্যান্ড জেনারেট করলাম। এবার তোমরা ম্যাজিক দেখো। ইয়েস, তো এখানে দেখতে পাচ্ছ বিপুলের গার্লফ্রেন্ড বিপুলের থেকে অনেকটাই হাইটে ছোট হয়ে গেছে। সো নেক্সট, তো চলো আরো কিছু জেনারেট করে দেখা যাক কিরকম হয়। দুটো গার্লফ্রেন্ড, ভাই তোর দুটো গার্লফ্রেন্ড, আর কটা গার্লফ্রেন্ড লাগবে আমাকে বল, ততগুলো গার্লফ্রেন্ড আমি তোর বানিয়ে দেবো। চলো মেন যেটা কাজ করতে এসছি সেই কাজটা করে। এখানে আমার ওর ফেসটা লাগবে, তারপর আমি বিপুলকে উর্ফি জাবেদ বানাবো। ওর মেয়ে হওয়ার অনেক শক্ত, তো আজকে আমি ওকে মেয়েই বানাবো। লেটস গো গাইস।
গাইস, তো বদমাশ বিপিওর ফাইনাল প্রোডাক্ট ইজ রেডি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো সবাই মিলে দেখা যাক, লেটস গো। In Egypt, your husband is gay. Mickey is so fun. In Egypt. তো গাইস ভিডিওটাতে দেখো বদমাশ বিপুয়াকে কিন্তু পারফেক্ট মানিয়েছে, একদম উর্ফি জাবেদ মনে হচ্ছে। তো আই হোপ এবার থেকে বদমাশ বিপুয়ার মেয়ে হওয়ার শখটা মিটে যাবে। গাইস তো এই ভিডিওটা আমি 3 দিন ধরে শ্যুট করছি, কারণ এখন যা বৃষ্টি পড়ছে, যখনই শ্যুট করতে বসি তখনই কারেন্ট চলে যায়। তো ইটস এ থার্ড ডে, চলো নেক্সট এবার কাকে নিয়ে করা যায়। তো হ্যাঁ, প্রিয় বিজলি মানে প্রিয় ভাইন্স, তো একে নিয়ে করা যাক। চলো এর প্রথমে একটা পোস্ট খোঁজা যাক, ভালো ছবি। গাইস তো এই যে দেখতে পাচ্ছ প্রিয় বিজলির আমি কয়েকটা ছবি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করলাম। তো আজকে আমরা প্রিয় ভাইন্স মানে প্রিয় বিজলিকে বিজলি ম্যান বানাবো। তো প্রিয় বিজলিকে বিজলি ম্যান বানানোর জন্য সবার প্রথমে আমার কি হবে, ও শুধু ফেসটা লাগবে। তো চলো ফটোশপে এটা আগে করে নেওয়া যাক ফটাফট, লেটস গো। ওকে তো গাইস ফটোশপের কাজ শেষ, এবার চলো আফটার এফেক্টসে যাওয়া যাক। অ্যান্ড আফটার এফেক্টসে গিয়ে আমি প্রিয় ভিজুয়ালির জন্য একটা খুব ভালো ভিডিও ডাউনলোড করলাম, সেটাতে একে করবো ভিএফএক্স। তো বুঝতেই পারছো কাকে নিয়ে বানানো হবে। তো চলো ফটাফট এটা বানিয়ে নেই, এটাকে একটু ঝামেলা আছে এটা করা। তো যেখানে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে কাট লাগাতে হবে, আলাদা আলাদাভাবে ট্র্যাকিং করতে হবে। তো চলো ফটাফট এটা আমি করে নিই, তারপর তোমাদের ফাইনাল প্রোডাক্টটা দেখাচ্ছি। লেটস গো গাইস, এটাতে খুব মজা আসবে। ওকে তো গাইস ফাইনালি আমাদের প্রিয় বিজলি ম্যান ইজ রেডি। আগে একবার দেখে নাও, তারপর এই যে দেখতে পাচ্ছ, লেটস গো। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই সবাই হাত পেতে নেয়, পারি না। এইখানে ওর লুকটা দেখো, ও বাহ বিজলি ম্যান। তো এইখানে লুকটা ওর দেখতে পাচ্ছ। আরেকটা লুক আমার যেটা বেস্ট লাগলো এই যে এটা, ও ওয়াও ভাই কেমন লাগছে প্রিয় বিজলি? তুই যদি দেখে থাকিস তাহলে অবশ্যই কমেন্ট করবি এই লুকটা তোর কেমন লাগছে। তো চলো ফটাফট এবার নেক্সট গাইস। তো এবার আমরা করবো তুষার দাসকে নিয়ে রিপ এডিটিং। এই যে দেখতে পাচ্ছ ওর প্রোফাইলটা আমি খুলে নিয়েছি। চলো একটা ছবি ডাউনলোড করি। তুষারের এই ছবিটা আমি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে ফটোশপে ইনসার্ট করলাম। তো এখন আমরা তুষারের কি করব, ভিডিও ভিএফএক্স করব না, রিপ ফটো এডিটিং করব ফটোশপ অ্যান্ড এআই দিয়ে। তো চলো ফার্স্ট অফ অল তুষার, ওর নামের মধ্যে তুষার আছে, তো ওকে তুষারময় করে দেবো। সবার প্রথমে কি করা যাক, চলো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাক, কোনো তুষারপাত মানে স্নো কাভার্ড একটা মাউন্টেন অ্যাড করা যাক। তো ফটোশপের এআই দিয়ে কাজ হচ্ছে গাইস। তো সোনো কাভার্ড মাউন্টেন আমি জেনারেট করছি, দেখা যাক কীরকম হয়। অ্যান্ড যখনই আমি ভিডিও শ্যুট করতে বসি গাইস তখনই ইলেকট্রিসিটি এত ডিস্টার্ব দিচ্ছে, এত চলে যাচ্ছে। সারাদিনে খুব কম টাইম ইলেকট্রিসিটি থাকে, রাত্রেবেলা যা বৃষ্টি এমনিতেও থাকে না। এই নিয়ে আমার 4th ডে 4 নাম্বার দিনে আমি ভিডিওটা শ্যুট স্টার্ট করলাম। তো অলরেডি জেনারেট হয়ে গেছে অ্যান্ড 3টা জেনারেট হয়ে গেছে। এর মধ্যে এটা পারফেক্ট লাগছে। পেছনে দেখতে পাচ্ছ তুষারপাতের জায়গায় আসছে, কিন্তু তুষারপাতের জায়গায় আসলে তো ড্রেসটাও চেঞ্জ করাতে হবে নাকি। তো চলো এর ড্রেসটাও চেঞ্জ করে দেই অ্যান্ড এটা মোটামুটিভাবে সিলেক্ট করে নিই। ওকে তো এখানে আমরা কি জেনারেট করব স্নোফল ড্রেস। স্নোফল ড্রেস জেনারেট করা যাক। ও নাইস নাইস গাইস, দেখো একবার হাতগুলো, দিস ইজ পারফেক্ট। তো চলো আরো কয়েকটা জেনারেট করা যাক, দেখা যাক যেটা পারফেক্ট লাগবে সেটাই করব, সেটাই রাখবো আর কি। এটা কি ভাই, না না শীতকালে এইসব ড্রেস ছেলেরা পরতে পারে না, মেয়েরা পরতে পারে। তো এর মধ্যে আমার বেস্ট লাগছে এইটা, এটা তো পেঙ্গুইন বানিয়ে দিয়েছে। জেনারেট আর কয়েকটা জেনারেট করা যাক। এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও। তো মাঝে মধ্যে গাইস এখানে মেয়েদের ড্রেস জেনারেট করে দিচ্ছে। তো আমরা এক কাজ করি, এখানে সঙ্গে স্নোফল মেন ড্রেস করি। ইয়ো 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 মাই বয়। ভাই তুষার দেখছিস তো ভিডিওটা, কোন ড্রেসটা তোর ভালো লাগছে বল, সেটাই রাখবো। ও ওয়াও নাইস। তো আমরা এই হোয়াইটটাই রাখবো, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মানাচ্ছে এই হোয়াইট ড্রেসটা। অ্যান্ড মাথায় একটা ক্যাপ লাগাতে হবে, এর জন্য এটাকে আমরা একটু বড় করে নেই। এতটা হলে আই হোপ হয়ে যাবে। তো এইখানে আমাদের ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে হবে, জেনারেট করি।
দেখতে পাচ্ছ গাইস, ফটোশপ এআই দিয়ে এখন সব কিছু করা সম্ভব। কত সুন্দর হয়ে গেল। ওই যেই অপশনটা ওর ছবিও ছিল না সেটাও আমি অ্যাড করে দিলাম, জাস্ট জেনারেট করে দিলাম, ব্যাচ অটোমেটিক ওর ছবিটা যেরকম সেরকমভাবে জেনারেট করে দেবে। ওকে নাইস, দিস ইজ পারফেক্ট। তো এবার আমরা একটা কাজ করি, ওর মাথায় মাংকি টুপি অ্যাড করি, স্নো ক্যাপ। তো সাদা, সব কিছু সাদা থাকবে, এটাই ওর ক্যাপ। তো চলো এটাই ফাইনাল করে নিলাম। এরপর কি করব, চোখে সানগ্লাস লাগাবো। ওকে, তো চোখে সানগ্লাস লাগানো যাক। সানগ্লাস এটা থাকবে না, এটা থাকবে, এটা থাক গাইস। হোয়াইট হোয়াইট ভালো লাগছে, সব কিছু হোয়াইট হোয়াইট ম্যাচিং হয়ে গেছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ ফাইনাল প্রোডাক্ট ইজ রেডি। তুষার ভাইকে আমরা এভারেস্টের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দিয়েছি। নামের মধ্যে যখন তুষার রয়েছে সেই জন্য তো ওর বসবাস তুষারপাতের মতো জায়গায় থাকবে। তো আরেকটা কাজ এখানে ছোট্ট কাজ করতে পারি, এখানে আমরা একটা পেঙ্গুইন অ্যাড করে দিই। পেঙ্গুইন, ও পেঙ্গুইনের সঙ্গে ঠান্ডার জায়গায় বসবাস করে। ও নাইস, দুই বন্ধু, পারফেক্ট, ফার্স্টটাই পারফেক্ট। তো এই যে গাইস দেখতে পাচ্ছ দুই বন্ধু মিলে এভারেস্টের সর্বোচ্চ উচ্চতায় বসে আছে। ভাই তুষার ভাই যদি দেখে থাকিস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবি, আর এটা তোর স্টোরিতে মেনশন করবি এই ছবিটা অবশ্যই। ওকে গাইস, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার নেক্সট গাইস, তো ফার্স্ট এপিসোডে বস্তির ছেলে পচাকে নিয়ে করা হয়নি, তো আজকের এপিসোডে চলো এবার বস্তির ছেলে পচাকে নিয়ে করা যাক। অ্যান্ড এখন আমি আছি বস্তির ছেলে পচার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, এখান থেকে একটা ছবি খুঁজতে হবে। অ্যান্ড বস্তির ছেলে পচাকে আমরা জানোই তো কী বানাবো, বস্তির ছেলে বানাবো। তো লেটস গো, এর জন্য একটা আইডিয়া রয়েছে, ফটাফট একটা ছবি ডাউনলোড করি, তারপর এডিট করে তোমাদের দেখাচ্ছি। লেটস গো গাইস। তো বস্তির ছেলে পচার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আমি তার একটা র্যাপ সং দেখতে পেলাম, এই যে অনেক পুরনো, 1 বছর আগের, হাই হোক। তো এটা নিয়ে আমরা আজকে রিপ ভিএফএক্স করবো। লেটস গো গাইস, এটাকে ডাউনলোড করি, ওর ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করি, সেখান থেকে হাই কোয়ালিটি পাবো, তারপর সেটা এডিটিং শুরু করি। লেটস গো গাইস। গাইস তো বস্তির ছেলে পচার ফাইনাল প্রোডাক্ট ইজ রেডি। তো আমি বস্তির ছেলে পচাকে বানিয়েছি, বস্তির ছেলে পচা র্যাপ, আর পারফেক্ট র্যাপ বানিয়েছি। তার জন্য একটা সঙ্গে মিউজিক ভিডিও, তার ওর যে র্যাপটা করেছিল সেটা আমি চেঞ্জ করে দিয়েছি, অন্য একটা র্যাপ অ্যাড করেছি, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আগে দেখা যাক তারপরে কথা। ওকে গাইস, রেডি, লেটস गो। हाय फोक्स, बुस्टर पावर छोटा कम चिल्लाना ज्यादा है, मैं बस्ती का हस्ती, मैं मालूम क्या किधर से आता, पीछा हूं बेबी, मैं तुम लोगों को अच्छा सिखाने लाए, भाई आने दो बेटी, ये लंड का बाल मेरे सामने बन रहा ब्रेजी, मैं बस्ती का हस्ती ब्रो, अगले भाई लोग अभी गलती लो, मैंने बॉम्बे में बचा एक बच्ची को, इधर फायर हो गई, देख गलती ब्रो, मैं बस्ती का हस्ती ब्रो, अमीर मैं हो गया गरीब, रिप्रेजेंट करता मैं बस्ती को, ये भड़वे कर रहे नकली शो, मेरा अपना गैंगस्टर। তো গাইস এটা হলো এমসি বস্তির ছেলে পচা। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তো এমসি বস্তির ছেলে পচাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা এডিট করতে আমার ফেটে গেছিল, 2 ঘন্টা লেগে গেল, 2 থেকে 3 ঘন্টা লেগে গেল গাইস, সামান্য ওই 30 সেকেন্ডের এই ভিডিওটা এডিট করতে। তো অবশ্যই একটা লাইক তো বানতা হয় গাইস। তো বস্তির ছেলে পচার যারা ফ্যানরা আসো, সাবস্ক্রাইবার আসো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক করো, অবশ্যই লাইক করো। তো গাইস হয়ে গেছে, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, নাহলে একটা ভিডিও শ্যুট করতে আর এডিট করতে প্রচণ্ড টাইম লেগে যাচ্ছে, সেই জন্য আজকে এই পর্যন্তই থাক। আর এই সিরিজটার যদি 3rd এপিসোড তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে আমার 5K লাইক চাই, তো এক্ষুনি লাইক করে দাও। আই হোপ তোমরা লাইক করবে। আর যারা চ্যানেলে নতুন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, তো এক্ষুনি যাও, এখানে গিয়ে ফলো করে দাও, এখানে এই ধরনেরও আমি এডিট করি। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকার জন্য ভাই, বাই।